রান্না করছি ডিমের দো পেঁয়াজা। ডিমের ভুনাও আপনারা বলতে পারেন। এই পদ্ধতিতে আপনারা রান্না করে দেখুন, স্বাদ একদম ভরপুর। চলুন তাহলে রান্নার প্রসেসিং শুরু করি। প্রথমে ডিম বয়েল করে নিয়েছি। এরপরে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। গরম হয়ে আসলে আগে থেকে কেটে রাখা টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। এরপর এটা আমি পাটায় বেটে নেব ভালোভাবে। পাটা নিয়ে নিচ্ছি। আমি চামচ ব্যবহার করব, কেননা অনেক গরম, হাত দিয়ে ধরা যাবে না। বেটে নিয়েছি, এবার প্লেটে তুলে নিব এটা। এরপর এখানে 4টা ডিম আমি কেটে দুভাগ করে দেব, যাতে মশলাটা ভালোভাবে ডিমের ভিতরে ঢুকে যায়। এখন এই পর্যায়ে একই কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে লবণ আর হলুদ দিয়ে দিব। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একে একে ডিমগুলো আমি ভেজে নেব। একটু হলুদ টাইপের করে আমি ভেজে নেব, বেশি লালচে করব না। আমি উল্টিয়ে দিচ্ছি ডিমগুলো। দেখতে পাচ্ছেন আমি বেশি লাল করিনি, একটু কালার ধরে আসলে তুলে নিচ্ছি। এরপরে অন্য একটা পাতিলে ডিমের বাকি তেলগুলো দিয়েছি, আর একটু তেল দিয়ে আমি এলাচি দিয়ে দিয়েছি। এখানে বাবুসের কারণে দেখা যাচ্ছে না। পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখানে মাঝারি সাইজের 2টা পেঁয়াজ আমি দিয়েছি। এই পর্যায়ে পরিমাণ মতো লবণ দেব। এরপরে আমি দেব হলুদ 1 চামচ, মরিচ দেব 1.5 চামচ। মশলাটা দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেব। অল্প পরিমাণে একটু পানি দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি ধনিয়া গুঁড়া অ্যাড করব 1 চামচ, জিরা গুঁড়া দেব 1 চামচ। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেব। পানি দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন বেটে রাখা পেঁয়াজের যে পেস্ট, সেটা আমি এখানে দিয়ে দিব। পানি দিচ্ছি কিছু, আর একটু ভালোভাবে কষিয়ে নেব। এখন এই পর্যায়ে আমি আলু অ্যাড করছি, সিদ্ধ করা আলু। এটা অপশনাল, এটা আমার মেয়ের জন্য দিচ্ছি, আপনারা নাও দিতে পারেন, একদম অপশনাল। এই পর্যায়ে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার শেষে আমি একে একে ডিম অ্যাড করে দেব। গ্রেভিটা যাতে নিচে লেগে না যায়, এই জন্য আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে দেব এবং দমে রেখে দেব। এবার আমি চেক করে নিচ্ছি। নিচে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। আমার কাছে লবণের পরিমাণ একটু কম লেগেছে, এজন্য অল্প পরিমাণে লবণ এখানে অ্যাড করে দিচ্ছি। ওয়েট করব তেলটা উপরে উঠে আসা পর্যন্ত। আমার অলরেডি তেল উপরে উঠে আসছে। এবার আমি সার্ভ করে নেব প্লেটে। আপনারাও অবশ্যই বাসায় রান্না করতে পারেন। আর রান্না করেছেন কিনা বা ট্রাই করেছেন কিনা এবং স্বাদ কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি এটা আপনারা এই প্রসেসিংয়ে রান্না করেন তাহলে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনাদের কাছে অনুরোধ, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।